জি। এ- এখন আওয়াজ আসতেছে কিনা বলেন, একটু মেসেজ দেন আওয়াজ হচ্ছে কিনা। জি ঠিক আছে, আর দিতে হবে না। আমি মেসেজ পেয়েছি যে আওয়াজ আসতেছে, ঠিক আছে। আমি মাসালা বের করার নিয়ম এটা একটু উল্লেখ করে নতুন আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। মাসালা বের করার নিয়মের মধ্যে তিনটি অবস্থা থেকে খালি নয়, তিনটির যে কোনো একটি অবস্থা হবে। তো অবস্থা তিনটি বলতেছি। এক নং অবস্থা হলো ওয়ারিসরা যারা আছেন তারা হয়তো সবাই আসাবা হবেন, এখানে জবিল ফুরুজ কেউ থাকবে না। যদি সবাই আসাবা হন তাহলে তাদের মাথা হিসাব করে, রুহুস হিসাব করে মাসালা নির্ধারণ করা হবে। যদি 5 ভাই থাকে 5 দি মাসালা, 3 ছেলে থাকে 3 দি মাসালা। আর যদি কোনো ছেলে মেয়ে থাকে তাহলে ছেলেকে 2 মেয়েকে 1 ধরে মাসালা করা হবে। সেখানেও মাথা গোনা হবে, ছেলে 2 মাথা মেয়ে 1 মাথা। এখানে সাধারণত ভাই বোন সম্পর্কিত হয়ে থাকে, ভাই বোন অথবা পুত্র কন্যা অথবা পুত্রের পুত্র অথবা পুত্রের কন্যা, এভাবে হয়ে থাকে। এখানে লিজাকারি মিসলু হাজিল উনসায়াইন, মানে পুরুষ 2 মেয়ে 1, এই হিসাবে মাসালা নির্ধারণ করা হবে। দ্বিতীয় নম্বর হালত হলো যদি কোনো মাসালায় যদি কোনো মাসালায় জবিল ফুরুজ থাকে, সাথে আসাবাদ থাকতে পারে নাও থাকতে পারে, কোনো অসুবিধা নাই। জবিল ফুরুজ থাকবেন একটি অংশের মালিক। জবিল ফুরুজের সংখ্যা বেশি হইতে পারে, ওয়ারিস বেশি হতে পারে, তবে তারা একটি অংশের মালিক হয়, একাধিক অংশের মালিক না। অংশ হলো 6টি: 2-এর 1, 4-এর 1, 8-এর 1, 3-এর 2, 3-এর 1, 6-এর 1। 6টি অংশ থেকে একটি অংশ হবে। হয়তো ওয়ারিস একাধিক থাকতে পারে, যেমন কোন মাসালা স্বামী আছে আর বোন আছে, সহোদরা বোন আছে। এখানে স্বামী 2-এর 1 পায়, সহোদরা বোন 2-এর 1 পায়। যদিও ওয়ারিস 2 জন, কিন্তু অংশ একলে একটি। তাহলে যদি একটি অংশ হয় তাহলে তার হর দিয়ে মাসালা হবে। এখানে হর হলো 6, 6 দিয়ে মাসালা। আর এরপর হলো তৃতীয় নম্বর হালত। তৃতীয় নম্বর হালত হলো আহ, একাধিক অংশের জবিল পুরুষ। জবিল ফুরুজ বলা হয় নির্ধারিত অংশ এর মালিক 12 জন, পুরুষ 60 জন, মহিলা 8 জন। এদেরকে জবিল ফুরুজ অথবা আসহাবুল ফুরুজ বলা হয়। কোরআনে 60 জন পুরুষ এবং 8 জন মহিলার বিবরণ রয়েছে। এরা হলো জবিল ফুরুজ 12 জন। তো তৃতীয় নম্বর হালত হলো জবিল ফুরুজ একাধিক অংশের মালিক হবে, 2 অংশ, 3 অংশ, 4 অংশের মালিক হতে পারে। একটি অংশ সীমিত নয়, একাধিক অংশ যদি থাকে তাহলে কি করতে হবে? তাহলে অংশগুলো থেকে হরগুলো নিয়ে হরগুলো লসাগু বের করতে হবে। একাধিক অংশ যদি হয় তাহলে হরগুলা, একাধিক অংশের হরগুলো নিয়ে লসাগু বের করে ওই লসাগুই হবে আসলে মাসালা। এটা দিয়ে আমরা মাসালা করব। তাহলে 3টি অংশর 3টি অবস্থার আমরা বিবরণ দিয়ে দিলাম। এবার আজকের পড়া শুরু হলো। এখন থেকে যে পড়াটা হবে, আজকের পড়াটা অতীব গুরুত্বপূর্ণ পড়া। এটা হালত নিয়ে আলোচনা। এটা ফারাইজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ফারাইজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা এই বিষয়টা যদি আপনি আয়ত্ত না রাখেন, জেহেনে রাখেন, তাহলে আপনি ফারাইজ করে কোনো লাভ হবে না, ফারাইজ আপনি আয়ত্ত করতে পারবেন না, বুঝবেন না। এই জন্য এখানে বাংলা এবং আরবি উভয়টা দেওয়া আছে। সুন্দর হবে যদি আপনারা আরবি এবারত মুখস্থ রাখতে পারেন, ভালো হবে। আরবি এবারত মুখস্থ রাখতে কষ্ট হলে বাংলা মুখস্থ অবশ্যই রাখতেই হবে। এখানে 12 জনের হালত বর্ণনা করা হয়েছে। 12 জন এর হালত মোট 43টি। আমরা এগুলো এখন আলোচনায় দেখব। আহওয়ালুল আবি সালাসাতুন। আমি প্রথমে এই আরবি এবারত গুলা পরে অর্থ করে যাব এবং মৌখিক মাসালা বলে যাব। এরপরে আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ বোর্ডে মাসালা করা হবে।
আচ্ছা, বোর্ডে মাসালা করার সময় আমরা একবার প্র্যাকটিক্যাল আমরা দেখাই দিব ইনশাআল্লাহ। এখন আমরা এবারত গুলো মনোযোগ সহকারে ধরি। আহওয়ালুল আবি সালাসাতুন, পিতার হালত তিনটি। এক নম্বর, আসুদুসু মাল ইবনি আও ইবনিল ইবনি ওয়াইন সাফিলা, মিসালুহু মাতা আন আবিন ও ইবনিল। মৃত ব্যক্তির পিতার মৃত ব্যক্তির পিতা জীবিত আছেন। আপনারা একটা কথা মনে রাখবেন, ফারায়েজের ক্ষেত্রে সকল সম্পর্ক মৃত ব্যক্তির সাথে সম্পর্কিত। ফারায়েজের মধ্যে সকল সম্পর্ক মৃত ব্যক্তির সাথে সম্পর্কিত। পিতা মানে ছেলে মারা গেছে অথবা মেয়ে মারা গেছে। দাদা মানে নাতি বা নাতি মারা গেছে। স্ত্রী মানে স্বামী মারা গেছে। তারপরে কন্যা মানে পিতা বা মাতা মারা গেছে। এভাবে আমরা বুঝে নিতে হবে। তাহলে এখানে পিতার হালত মানে কি, ছেলে বা মেয়ে মারা গেছে, তো তার হালত তিনটি। 6 ভাগের 1 ভাগ পাবে যখন মৃত ব্যক্তির পুত্র বিদ্যমান থাকে অথবা পুত্রের পুত্র বিদ্যমান থাকে। হ্যাঁ, যত নিম্ন স্তরের হোক না কেন। সিরাজি, আমি আমার কিতাব লেখার সময় সিরাজি কিতাব থেকে এই হালতের অংশটুকুই এনেছি। এও, আর অন্যান্য অংশ সিরাজি থেকে আনার সুযোগ হয় নাই। কারণ হলো সিরাজি কিতাবের এবারত যেরকম কঠিন, আবার কাওয়ায়েদ গুলোও কঠিন। এই কারণে শুধু হালতেরটাই সিরাজি কিতাবের এবারতটা সহজ আছে। আর মাঝে মধ্যে কিছু তাসামু হয়ে গেছে, আমি এগুলো খেয়াল করার চেষ্টা করছি। যেমন এখানে সিরাজি কিতাবে আছে আর সুদুসু মাল ইবনি ও ইবনিল ইবনি ওয়া ইনসাফিলা, এখানে আও হবে। কারণ হলো পুত্র থাকতে পারে অথবা পুত্রবধূ থাকতে পারে। ওয়া বললে দুইটাকে থাকা বোঝা যায়, এখানে আও বলতে হবে। আমরা খেয়াল করি, মৃত ব্যক্তির পুত্র মৃত ব্যক্তির পুত্র অথবা পুত্রের পুত্র অথবা নিম্ন স্তরে কোনো পুত্র বিদ্যমান থাকলে মৃত ব্যক্তির পিতা 6 ভাগের 1 ভাগ পাবে। যেমন একটি উদাহরণ দেখলে বুঝবেন, মৃত ব্যক্তির পিতা আছে আর পুত্র আছে। এখানে পুত্র হলো আসাবা, পিতা হলো 6 ভাগের 1 ভাগ পাবে। এখানে একটি অংশের মালিক, এখানে পিতা যেহেতু একটি অংশের মালিক, 6-এর 1, 6 হলো হর, হর দিয়ে মাসালা করার পরে পিতাকে দিব 1, 6 ভাগের 1 ভাগ। আর বাকি অংশ আসাবা, পুত্র পাবে 5। তাহলে মাসালা হয়ে গেল। 2 নং, আসুদুসু ওয়াল আসাবাতু মাল ইবনাতি আও ইবনাতিল ইবনি ওয়াইন সাফিলাত। মৃত ব্যক্তির কন্যা অথবা পুত্রের কন্যা অথবা নিম্ন স্তরের কোন কন্যা বিদ্যমান থাকলে মৃত ব্যক্তির পিতা 6 ভাগের 1 ভাগ এবং আসাবার মালিক হন। যেমন উদাহরণ হলো, মৃত ব্যক্তির পিতা আছেন আর কন্যা আছেন। আমরা জানি মৃত ব্যক্তির পিতা 6 ভাগের 1 ভাগ পায়, আর কন্যার হালত সামনে আসতেছে, কন্যা পায় 2 ভাগের 1 ভাগ যদি একজন থাকে। একজন থাকলে 2 ভাগের 1 ভাগ পান। তাহলে আমরা এখন কি করব, 6-এর 1 আর 2-এর 1, এটা মাসালা বের করার তৃতীয় হালতের মধ্যে পড়ছে। তো 2-এর 1 হলো কন্যা আর পিতা হলো 6-এর 1। 6-এর 1 আর 2-এর 1, 6 আর 2, এই দুইটার লসাগু বের করলে হবে 6। 6 দিয়ে মাসালা করার পরে আমরা পিতাকে দিব 1, 6 ভাগের 1 ভাগ, আর কন্যাকে দিব 3, 6-এর অর্ধেক 3, আর হাতে রয়েছে 2, 2 আসাব হিসেবে পিতা পাবে। তাহলে মাসালা বরাবর 6 হয়ে গেল। 3 নং হালত, আল আসাবাতু ইনদা আদামিল ওয়ালাদি আও ওয়ালাদিল ইবনি ওয়া ইন সাফিলা। আল আসাবাতু ইনদা আদামিল ওয়ালাদি আও ওয়ালাদিল ইবনি ওয়া ইন সাফিলা। মৃত ব্যক্তির সন্তান অথবা পুত্রের সন্তান অথবা নিম্ন স্তরে কোনো সন্তান বিদ্যমান না থাকিলে মৃত ব্যক্তির পিতা শুধু আসাবা হন। এখানে সন্তান বলতে ওয়ালাদ বলতে ছেলে মেয়ে উভয়কে বোঝায়। ওই যে 2 নং হালতের মধ্যে ফিতে পাবে 2 আসাবা হিসাবে। 2 নম্বর আবার বলতেছি, 2 নং হালত হলো মৃত ব্যক্তির পিতা বিদ্যমান থাকলে মৃত ব্যক্তির কন্যা অথবা পুত্রের কন্যা অথবা নিম্ন স্তরের কন্যা বিদ্যমান থাকলে মৃত ব্যক্তির পিতা 6-এর 1 পান এবং বাকি থাকলে আসাবা মালিক হন। মানে এখানে পিতা ডবল সম্পত্তির মালিক হন, 6-এর 1 পায় আর আসাবার মালিক হয়। এখন আমরা কি করব, একাধিক অংশ এখানে আসলো, 6-এর 1 আর 2-এর 1, কন্যা 2-এর 1 পায়। এটার হালত সামনে আসতেছে, আমরা এখন মনে রাখলে হবে। আচ্ছা, 2-এর 1 আর 6-এর 1,
2 আর 6 হলো লসাগু, আমরা মাসালা করব 6 দিয়ে। 6 আর 2 লসাগু 6 করার পরে 6 এর 1 ফিতা পাবে 1, আর কন্যা পাবে অর্ধেক 3, 3 আর 1 4, আর বাকি আছে 2, আসাবা হিসেবে ফিতা 2 পাবে, 6 মিলে গেল। এরপরে আসেন আল আসাবাতু ইনদা আদামিল ওয়ালাদি আও ওয়ালাদিল ইবনি ওয়া ইন সাফিলা, মৃত ব্যক্তির সন্তান না থাকিলে অথবা পুত্রের সন্তান না থাকিলে অথবা নিম্ন স্তরে কোনো সন্তান না থাকিলে মৃত ব্যক্তির পিতা শুধু আসাবা হন। এখানে ছেলে মেয়ে বা পুত্রের ছেলে মেয়ে নাই, এজন্য আসাবা। এখন কে আছে? মৃত ব্যক্তির পিতা জীবিত আছেন আর স্ত্রী আছেন। পিতা তো আসাবা, তাহলে পিতার অন্য নির্ধারিত অংশ নাই। স্ত্রী হলো 4 ভাগের 1 ভাগ। কারণ হলো স্ত্রী হালত দুইটি সামনে আসতেছে। মৃত ব্যক্তির সন্তান না থাকলে অথবা পুত্রের সন্তান না থাকলে স্ত্রী 4-1 ভাগ। আসাবা কি? আসাবার আলোচনার সামনে আসবে, বিস্তারিত একটু অপেক্ষা করেন। স্ত্রী 4 ভাগের 1 ভাগ পায় সন্তান না থাকলে, তাহলে এখানে একটি অংশের মালিক শুধু 4-1। এই জন্য 4 হলো হর, হর দিয়ে মাসালা করার পরে স্ত্রীকে আমরা 1 দিব, 1 দেওয়ার পরে আর থাকে 3, তাহলে ফিতা আসাবে হিসেবে 3 পেয়ে যাবে। তাহলে প্রথম হালতটা শেষ হলো। এরপরে আইতেছে দাদার হালত। আহওয়ালুল জাদ্দি আরবাতুন, দাদার হালত 4টি। ফিতার হালতের মধ্যে যে আমরা 3টি বলছিলাম, হুবহু একই রকম কথা, এক এবারত একই, কোনো ব্যবধান নাই, এবং শর্ত সারাত একই, কোনো ব্যবধান নাই। 4 নঙ্গে যায় ব্যবধান। 4 নঙ্গে ব্যবধান কি হলো? মৃত ব্যক্তির পিতা থাকলে দাদা বঞ্চিত হবে, মৃত ব্যক্তির পিতা থাকলে দাদা বঞ্চিত হবে। তাহলে আমরা সহজ ভাষা বুঝলাম কি, দাদার হালত 1, 2, 3 নম্বরের মধ্যে পিতা বিদ্যমান নাই। পিতা বিদ্যমান না থাকার কারণে দাদা 1 নং হালতে 6-1 হইলো, 2 নং হালতে আসলাম এবং 6-1 হইলো, 3 নং হালতে আসলামের মালিক হলো। 4 নং হালতে যাই দেখা গেল মৃত ব্যক্তির পিতা বিদ্যমান আছে, এজন্য দাদা মাহরুম, দাদা কোনো সম্পত্তি পাবে না। আমি তো হালত আগে পড়াইতেছি, আপনার প্রশ্ন তো বুঝলাম না। এগুলো তো হালত চলতেছে। ইয়াসকুতুল জাদ্দু বিল আবি, পিতার আহ, থাকলে দাদা বঞ্চিত হবে। যেমন এখানে আছে কে? মৃত ব্যক্তির পিতা আছে, মৃত ব্যক্তির, হ্যাঁ, যদি মা থাকে, মা মা দাদাকে বঞ্চিত করে না, মা দাদাকে বঞ্চিত করে না, মা দাদিকে বঞ্চিত করে, নানিকে বঞ্চিত করে, মা দাদাকে বঞ্চিত করে না। আচ্ছা, 4 নং হালতে কি হলো? মৃত ব্যক্তির পিতা আছেন, মৃত ব্যক্তির দাদা আছেন, মৃত ব্যক্তির পুত্র আছে, মৃত ব্যক্তির পিতা, মৃত ব্যক্তির দাদা, মৃত ব্যক্তির পুত্র আছে। এখন আমরা মাসালা কি বুঝলাম? পিতা থাকলে দাদা বাদ, বঞ্চিত, মাহরুম। এখন দাদা বঞ্চিত হয়ে গেল, এখন বাকি আছে পিতা আর পুত্র। তো আমরা জানি পিতার হালতে গেছে, মৃত ব্যক্তির পুত্র বিদ্যমান থাকলে পিতা 6 ভাগের 1 ভাগ পান। তো এখন পিতা 6 ভাগের 1 ভাগ, আর পুত্র হলো আসাবা, পুত্র সবসময় আসাবার মালিক হন। তাহলে পিতা 6-1 একটি অংশের মালিক, 6 দিয়ে মাসালা। 6 দিয়ে মাসালা করার পরে পিতাকে আমরা 1 দিয়ে দিব, আর তাকে 5, আসাবা মালিক পুত্র, পুত্র 5 পেয়ে যাবে। আচ্ছা, এরপরে আইতেছে আওলাদুল আওলাদ মানে সন্তান, এখানে ছেলে মেয়ে উভয় আছে। মানে মা, মায়ের সন্তান মানে মায়ের ছেলে মেয়ে। আমরা যেটাকে বলে থাকি বই পিতৃয় ভাই, বৈপিত্রীয় বোন, বৈপিত্রীয় ভাই, বৈপিত্রীয় বোন, বৈমাত্রীয়, বৈপিত্রীয়। এটা বুঝতে কারো কারো অসুবিধা হয়, আমি একটু উদাহরণের সাহায্যে আপনাদেরকে বলতেছি। বৈপিত্রীয় কে আরবিতে বলা হয় আখুন লিউম অথবা উখতুন লিউম, মানে মায়ের, মায়ের দিক থেকে ভাই অথবা মায়ের দিক থেকে বোন। এখানে পিতা ভিন্ন, মানে ওই মহিলার 2 সংসার, ওই মহিলার
আচ্ছা, এখন এই জাতীয় প্রশ্ন করবেন না, হালত চলতেছে তো, হালত গুলার মধ্যে আপনারা সব পাবেন আশা করি। তো ওই বৈফিত্রীয় কেমনে? এখানে ফিতা ভিন্ন, মানে হলো ওই মহিলার দুই বিবাহ হয়েছিল, দুই সংসারে তার সন্তান আছে, প্রথম সংসারের সন্তান, দ্বিতীয় সংসারের সন্তান, এই সন্তানদের মধ্যে পিতা ভিন্ন সম্পর্ক। এই দুই সংসারের মা এক হলেও পিতা ভিন্ন, দুই সংসারের পিতা দুইজন, এই জন্য তাদেরকে বলা হয় বৈপিত্রীয়, বৈপিত্রীয় ভাই বোন। তাহলে মনে করেন রহিমা খাতুন একজন মহিলা, তার দুই সংসারে দুই ছেলে আছে, খালেদ আর মাজেদ, খালেদ আর মাজেদ। তাহলে খালেদের পিতা আব্দুর রহমান, মাজেদের পিতা আব্দুর রশিদ। কিন্তু রহিমা হলো একজন, রহিমার ছেলে খালেদ আর মাজেদ, কিন্তু খালেদের বাপ আব্দুর রহমান আর মাজেদের বাপ আব্দুর রশিদ। তো দুইজনের পিতা ভিন্ন, এটাই বৈচিত্র্য, কিন্তু মা যে এক, এই জন্য মা ভিন্ন না মা এক। তো এই দুই সংসারের মধ্যে, দুই সংসারের এক সন্তান যদি কোনো মারা যায়, আরেক সন্তান বলা হবে বৈপিত্রীয়। এই দুই সংসারের এক ছেলে মারা গেলে আর সংসারে যে তার ভাই আছে, এই ভাই সম্পত্তি হবে পাবে, তাকে বলা হয় বৈপিত্রীয় ভাই। আর বৈমিত্রীয় কোনটা? বৈমিত্রীয় হলো এখানে পিতা একজন, তার দুই সংসার, দুই স্ত্রী আছে। তো এখানে স্ত্রী ভিন্ন কিন্তু পিতা একজন। তো দুই স্ত্রীর যে কোনো দুই ছেলে হয়, হ্যাঁ, বা দুই মেয়ে হয়, তাদেরকে বলা হয় এই পরস্পর যে বোন সম্পর্ক দুই সংসারে, তাদেরকে বলা হয় বৈমিত্রীয় ভাই অথবা বৈমিত্রীয় বোন, মা ভিন্ন সম্পর্ক। তাহলে আশা করি বুঝতে পারছেন। এখানে যেটা আওলাদুল যে এখানে বৈপিত্রীয় ভাই এবং বৈপিত্রীয় বোন, বৈপিত্রীয় ভাই এবং বৈপিত্রী বোন এখানে উদ্দেশ্য। তো তাদের হালত একই রকম, যদিও ভাই বোন এখানে ফারাদের মধ্যে শুধু এই এই সকল ভাই বোনদের হালত একরকম, এজন্য দুইটাকে একসাথে এখানে উল্লেখ করা হয়েছে। এক নম্বর, আসদুসুলিল ওয়াহিদে, মৃত ব্যক্তির বৈপিত্রীয় ভাই অথবা বৈপিত্রীয় বোন যদি একজন থাকে, সে 6 ভাগের 1 ভাগ পাবে, 6 ভাগের 1 ভাগ পাবে। যেমন কে জীবিত আছেন, আখুল্লি ও আম, চাচা আছে এবং বই পিতৃয় ভাই আছে। তো চাচা সবসময় আসাবা, পুত্র সবসময় আসাবা, হ্যাঁ, ভাই সবসময় আসাবা। তো আখুল্লিউম এ কোনো আসাবা না, এ জবির ফুরুজ, নির্ধারিত অংশের মালিক। এখানে চাচা হলো আসাবা, বই পিতৃয় ভাই হলো নির্ধারিত অংশের মালিক, 6-এর 1-এর মালিক। তাইলে আমরা এখানে একটি অংশ 6-এর 1, 6 হলো হর, হর দিয়ে মাসালা করার পরে বাইকে দিব 1, আর হাতের আছে 5, আসাবা হিসাবে চাচা 5 পাবে। 2 নং হালত, এখানে ভাই হোক বোন হোক একই রকম কথা। 2 নং হালত হলো আসলুসুলিল ইসনাইনি ফাসাইদান, মৃত ব্যক্তির বৈপিত্রীয় ভাই বোন এরা যদি দুই বা ততোধিক থাকে, দুই বা ততোধিক থাকে, দুই বা ততোধিক থাকে, তখন তারা 3 ভাগের 1 ভাগ পাবে। জুকুরুম ও ইনাসুম সাবাউন। আপনাদেরকে পিডিএফ দেওয়া হয়েছে, আপনারা তো প্রিন্ট করে পড়ার কথা। পিডিএফ যারা পান নাই, তারা ওই ইয়ার সাথে, মুফতি সাহেবের সাথে যোগাযোগ করেন, পিডিএফ তো আমি দিয়ে দিছি। এখানে যে সাইজ করা হয়েছে আশা করি দেখতে অসুবিধা হওয়ার কথা না। জি, তাহলে বৈপিত্রীয় ভাই, বৈপিত্রীয় বোন, তারা দুইজন বা
ততোধিক থাকলে তারা 3/1 সমান ভাগ করে পাবে। যুকুরুম ওয়া ইনাসুম সাওয়াউন, তাদের পুরুষ তাদের কম মহিলারা সমান। এখানে লিজাকারি মিসলু হাযিল উনসায়াইন এখানে প্রযোজ্য নয়। মনে করেন ভাই একজন বোন একজন আছে, তো তারা 3/1 পাইলো, তাহলে কি হবে? 3/1 সমান ভাগ করে পাবে। 3/1 সমান ভাগ করে পাবে, এখানে কোনো কেউ কম বেশি পাবে না। যেমন মাসালা হলো আন মাতা আন উখতাইনি লি উম্মিন ও আম্মিন, চাচা আছে আর বই পিতৃ ও বোন 2 জন আছে। তাহলে আহ, একটি অংশের মালিক 3/1, 3 হলো হর, 3 দিনে মাসালা করার পরে এই বোনদেরকে 1 দিব, 3/1, আর বাকি আছে 2, চাচা আসা এসে 2 পেয়ে যাবে। তাহলে মাসালা হয়ে গেল। 3 নং হালত ইয়াসকুতুনা বিল ওয়ালাদি আও ওয়ালাদিল ইবনি ওয়া ইনসাফিলা আও বিল আবি আও বিল জাদ্দি। আপনারা সিরিজে যদি দেখিয়েন সেখানে ওয়া উল্লেখ করা হয়েছে, আসলে ওয়া জায়গা ওটা উত্তম হবে। আচ্ছা, ইয়াসকুতুনা বিল ওয়ালাদি, তারা বঞ্চিত হবে মৃত ব্যক্তির সন্তান বিদ্যমান থাকলে। সন্তান বলতে এখানে ছেলে মেয়ে, আওয়ালাদিল ইবনি অথবা পুত্রের ছেলে মেয়ে, কন্যার ছেলে মেয়ে নয়। কন্যার ছেলে মেয়ে এরা অন্য বংশের বংশধর, তারা এই বংশে এখন আর নাই, এজন্য তাদের দ্বারা কোনো হুকুম পাল্টিবে না। তাহলে ইয়াসকুতুনা বিল ওয়ালাদি, মৃত ব্যক্তির সন্তান থাকলে অথবা পুত্রের সন্তান থাকলে অথবা নিম্ন স্তরের কোন সন্তান থাকলে বৈপিত্রীয় ভাই বোন বঞ্চিত হবে, অথবা পিতা অথবা দাদা থাকলে বৈপিত্রীয় ভাই বোন বঞ্চিত হবে। তাহলে কি বোঝা গেল? 1 নং আর 2 নং হালতের মধ্যে মৃত ব্যক্তির কোন সন্তান অথবা পুত্রের সন্তান অথবা নিম্ন স্তরের সন্তান অথবা পিতা অথবা দাদা কেউ বিদ্যমান নাই, না থাকার সুবাদে তারা সম্পত্তি পেয়েছে। 3 নং হালতে তারা আছে, এজন্য বৈপিত্রীয় ভাই বোন বাদ পড়ে যাবে। যেমন মাতান উখতিল্লি উম্মিন ওয়া ইবনিন, কোন ব্যক্তি মারা গেল তার বৈপিত্রীয় বোন এবং পুত্রকে রেখে। আমরা জানি পুত্র থাকলে বৈপিত্রীয় বোন বঞ্চিত হয়ে যায়। এখানে সমুদয় সম্পত্তির মালিক হলো পুত্র, যেটা আমরা 1 নং হালতে উল্লেখ করেছি যে মাসালা বের করার নিয়ম 3টি, হালত 3টি। 1 নং হালত শুধু আসাবার মালিক, এখানে পুত্র আসাবা একজন, তো 1 দ্বারা মাসালা হবে, তাহলে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে একজনের প্রশ্ন করছিলেন যে 1 নং হালতটা আবার বলার জন্য। 1 নং হালত হলো মৃত ব্যক্তির বৈপিত্রীয় ভাই একজন অথবা বৈপিত্রীয় বোন একজন আছে, 2 জন না, হয় ভাই অথবা বোন একজন আছে, তখন তারা 6/1 পাবে। 2 নং হালত হলো মৃত ব্যক্তির বৈপিত্রীয় ভাই অথবা বৈপিত্রীয় বোন, যেমন মনে করেন বৈপিত্রীয় ভাই 2 জন আছে, অথবা বৈপিত্রীয় বোন 2 জন আছে, অথবা বৈপিত্রীয় ভাই একজন, বৈপিত্রীয় বোন একজন। এভাবে যেমনিই হোক 2 জন বা তার চেয়ে বেশি থাকবে, তখন তারা 3/1 পাবে, সমান ভাগ। যুকুরুম ইনাসুম সাওয়াউন, তাদের ভাই তাদের পুরুষ নারী সমান ভাগ পাবে এখানে। আর 3 নং হালতটা বললাম। আচ্ছা, এবার সামনে যাই। এবারে আসেন, যারা স্বামীরা যারা আছেন তারা একটু মনোযোগ সহকারে দেখেন। আল আজাউজু আর বাকিরা অপেক্ষায় থাকেন আর কি, স্বামী যখন হবেন ইনশাল্লাহ তখন ভালো করে মনোযোগ দিয়েন, এখনো দিতে হবে। বুঝেন আর না বুঝেন মুখস্থ কিন্তু করতে হবে, কোনো উপায় নাই। আইনাল মাফার, কোনো ছাড় দেওয়া হবে না। আচ্ছা, আজাউজু লাউ হালাতান, স্ত্রী স্বামী তার হালত 2টি, মানে এখানে স্ত্রী মারা মারা গেল, স্বামী জীবিত আছে, এখন তার হালত 2টি। স্ক্রিনে আপনারা কেন দাগ দেন আমার তো বুঝে আসতেছে না। কারো যদি কোনো প্রশ্ন থাকে সংক্ষেপে তো আপনারা মেসেজ করতেছেন, এরপরে আপনাদেরকে লম্বা সময় দেওয়া হবে ইনশাল্লাহ।
আজকে ইনশাল্লাহ আমি আসি, আজকে আমার পরবর্তী বেস নাই, ওটা ছুটি, এজন্য আপনারা টেনশন করেন না ইনশাল্লাহ। আচ্ছা, আজাউজুল হালাতান, স্বামী হালত দুইটি। এক নম্বর, আর নিসু ইনদা আদামিল ওয়ালাদি আও ওয়ালাদিল ইবনি ওয়া ইনসাফিলা, মৃত ব্যক্তির সন্তান অথবা পুত্রের সন্তান অথবা নিম্ন স্তরের কোনো সন্তান বিদ্যমান না থাকিলে তারা দুই ভাগ, তারা মানে সে আর কি, স্বামী দুই ভাগের এক ভাগ পাবে। সমুদয় সম্পত্তির দুইয়ের এক। সম্পত্তিটা কার? স্ত্রী সম্পত্তি। স্ত্রী মারা গেছে কিন্তু স্ত্রী কোনো সন্তান রেখে যায় নাই, অথবা পুত্র সন্তান রেখে যায় নাই, এর সন্তানটা এই স্বামীর থেকে হোক অথবা স্ত্রীর আগের সংসারে হোক, যিনি হলুদ দাগটা দিছেন উনি এটা মুছে ফেলেন তো, অনুগ্রহ পূর্বক একটু মুছে ফেলেন, আমাদের অসুবিধা হচ্ছে। এ জাতির কে বুঝাবে? আল্লাহ তাআলা বুঝাক নাকি? তাহলে মৃত ব্যক্তির এই যে স্ত্রী মারা গেল, স্ত্রীর অন্য স্বামীর সন্তান হোক অথবা এ স্বামীর থেকে সন্তান হোক, যেভাবে হোক, স্ত্রীর সন্তান যদি থাকে, যদি না থাকে, তাহলে এটা কালালার মাসালা না। স্ত্রীর সন্তান নাই অথবা পুত্রের সন্তান নাই অথবা নিম্ন স্তরের কোনো সন্তান নাই, তাহলে স্বামী সমুদয় সম্পত্তির অর্ধেক পাবে। যেমন মাতাত আন জাওজিন ওয়া আবিন, মৃত ব্যক্তির স্বামী আছে এবং পিতা আছে। এখানে স্বামী হলো দুই ভাগের এক ভাগ, আর পিতা হলো, পিতা কি? তাহলে একজনে মেসেজ করেন দেখি, পিতা, পিতার হালত এখানে কোনটা প্রযোজ্য হবে? পিতার হালত তিনটির মধ্যে এখানে কোনটা হবে? শুক্রান, পাই গেছি, ফিতা আসাবা। আর লাগবে না, পাই গেছি প্রসেস করতে হবে না, হয়ে গেছে শুক্রান, ফিতা আসাবা। তাহলে ফিতা আসাবা স্বামী দুইয়ের এক, তাহলে কি দাঁড়ালো? একটি অংশের মালিক, সেটা হলো দুইয়ের এক। দুই দ্বারা মাসালা হবে, মাসালা দুই দ্বারা করার পরে স্বামীকে আমরা দুই দিব, আর হাতে রয়েছে এক, ফিতা আসাবা হিসেবে এক পেয়ে যাবে। দুই নং হালত। আর রুবু, এই আসতেছে, সন্তান থাকলে আসতেছে। আর রুবু মাল ওয়ালাদি ওয়ালাদিল ইবনি ওয়াইন সাফিলা, মৃত ব্যক্তির সন্তান বিদ্যমান থাকলে অথবা পুত্রের সন্তান বিদ্যমান থাকলে অথবা নিম্ন স্তরের কোনো সন্তান বিদ্যমান থাকলে মৃত ব্যক্তির স্বামী চার ভাগের এক ভাগ পাবে। জহির ভাই, এই দাগগুলো দিচ্ছেন, আমি কি আপনাকে রিমুভ করে দিব? আচ্ছা, আমি রিমুভ করে দিতেছি, তাহলে বুঝবেন কার হাতে পাওয়ার আছে। হ্যাঁ, আমি রিমুভ করে দিছি। যে কথা সে কাজ, আমি এক কথার মানুষ, ঠিক আছে? আমি ঠান্ডা মানুষ, আবার গরম মানুষ আবার। আর রুবু মাল ওয়ালাদি ওয়ালাদিল ইবনি ওয়া ইনসাফিলা, মৃত ব্যক্তির সন্তান আছে অথবা পুত্রের সন্তান আছে অথবা নিম্ন স্তরের কোনো সন্তান আছে, তাহলে স্বামী পাবে চার ভাগের এক ভাগ। যেমন মৃত ব্যক্তির স্বামী জীবিত আছে আর কন্যা আছে, মৃত ব্যক্তির কন্যা, তাহলে কন্যার হালত সামনে আসতেছে, আমি বলে দিচ্ছি, কন্যা যদি কোনো একজন থাকে তাহলে সে দুই ভাগের এক ভাগ পায়। আর স্বামী, হ্যাঁ, আর স্বামী পাবে চার ভাগের এক ভাগ, যেহেতু সন্তান থাকার কারণে স্বামী চারের এক। তাহলে এখানে দুটি, আচ্ছা ঠিক আছে, স্বামী আছে, সন্তান আছে, কন্যা, কন্যা পায় দুই ভাগের এক ভাগ, স্বামী চার ভাগের এক ভাগ।
এটা এখানে দুইটি অংশ একসাথে হলো 2 এর 1 আর 4 এর 1। আপনি যদি কোনো 2 এর 1 আর 4 এর 1 লসাগু করেন, তাহলে মশলা হবে, লসাগু হবে 4। তাহলে 4 দিয়ে মশলা করবো, 4 দিয়ে মশলা করবো। স্বামীকে দিব 4 ভাগের 1 ভাগ মানে 1। আর আর কন্যাকে দিব অর্ধেক 2। হ্যাঁ, 2 এর 1-এ 3 হইলো। এখানে হ্রদের মশলা এসে গেল। আহ, হ্রদের মশলা যেহেতু আছে, তা এটা ভিন্ন আলোচনা, এটা ইনশাল্লাহ সামনে কথা হবে। আমরা আপাতত এতটুকু বুঝি, স্বামীকে আমরা 4 থেকে 1 দিব, আর কন্যাকে আমরা 4 থেকে 2 দিব, আর 1 জমা রয়ে গেছে। এটা কন্যাই পাবে, কন্যাকে দিয়ে দিলে হয়ে যাবে আর কি, শেষ। মানে কন্যা 3 পাচ্ছে, আর স্বামী পাচ্ছে 1। এই এরপরে আইতেছে এই দাগগুলো মুশকিল না? আচ্ছা, আমি আবার স্ক্রিন শেয়ার রিমুভ করে আবার দিচ্ছি, তাহলে ঠিক হয়ে যাবে। রাফাত হোসেন রাফি, জহির সাহেবের রিমুভ করছি, আপনার ফালা আইতেছে। তাহলে স্বামীর হালত গেল, আর স্ত্রীর হালত, স্ত্রীর হালত আর স্বামীর হালতের কথাবার্তা একই, তাদের যে শর্ত সারায়ত একই, কিছু হালকা ব্যবধান আছে। সেটা হলো, স্বামী একাধিক হওয়া সম্ভব না, স্ত্রী একাধিক হতে পারে। স্ত্রী একাধিক হলেও স্ত্রী একজন থাকলে যে সম্পত্তি পায়, একাধিক থাকলেও একই সম্পত্তি পায়, সম্পত্তি কোনো বাড়তি হয় না। সম্পত্তি আহ, বাড়ে না। স্ত্রী একজন থাকলে যে সম্পত্তি পাওয়ার কথা, স্ত্রী 2 জন 3 জন 4 জন থাকলে একই সম্পত্তি পায়। এই হলো ব্যবধান, অন্য কোনো ব্যবধান আর নাই। দেখেন দেখেন, স্ত্রী হালত 3, স্ত্রীগণের হালত 2টি। স্ত্রীর হালতটা, স্ত্রীর হালত 1 নং হালত, আর রুবু লিল ওয়াহিদাতি ফাসাইদাতান, স্ত্রী একজন হোক অথবা তার চেয়ে বেশি হোক, 4 ভাগের 1 ভাগ পাবে। ইন্দা আদামিল ওয়ালাদি আও ওয়ালাদিল ইবনি ওয়া ইনসাফিলা, মৃত ব্যক্তির সন্তান না থাকলে, অথবা পুত্রের সন্তান, অথবা নিম্ন স্তরের কোনো সন্তান না থাকলে, মৃত ব্যক্তির স্ত্রী একজন হোক অথবা একাধিক হোক, তারা 4 ভাগের 1 ভাগ পাবে। এখানেও একই কথা, যিনি মারা গেছেন স্বামী, হয়তো এই সন্তানটা এই স্ত্রীর গর্ভে থেকে হয়েছে, অথবা তার আগের কোন স্ত্রী ছিল, ওই স্ত্রীর গর্ভ থেকে হয়েছে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আহ, স্ত্রীর স্বামীর সন্তান তো, এটাই হবে। যিনি সম্পত্তি পাচ্ছেন তার সন্তান না হলেও জরুরি না, কিন্তু স্বামীর সন্তান কিনা এটা হলো দেখার বিষয়। সন্তান বলতে ছেলে মেয়ে উভয়কে বোঝানো হয়। সন্তান বলতে ছেলে মেয়ে উভয়কে বোঝানো হয়। ইবনুন দ্বারা ছেলে বোঝায়, বিন্তুন দ্বারা, ইবনুন দ্বারা ছেলে বোঝায়, বিন্তুন দ্বারা মেয়ে বোঝায়। আর ওলাদান দ্বারা ছেলে মেয়ে উভয়কে বোঝায়। এখন মনে করেন এখানে মারা গেছে কে? স্বামী মারা গেছে। স্বামী মারা গেছে,
এখন এই স্বামীর যে সম্পত্তি, স্বামীর সম্পত্তিটাই বন্টন হবে। মনে করেন স্ত্রী দুইজন, এখন সন্তানও আছে, সন্তান আছে। এখন এই স্ত্রীরা সম্পত্তি পাবে, সন্তান নাই প্রথম হালত, সন্তান নাই। এখন স্ত্রীরা 4 ভাগের 1 ভাগ পাবে। সমুদয় সম্পত্তিকে 4 ভাগ করার পরে এরা 1 পাবে, 4-এর 1 পাবে। এই দুই স্ত্রী 4-এর 1 ভাগ করে পাবে, সমান ভাগ। এখন নতুন স্ত্রী বেশি পাবে, পুরনো স্ত্রী কম পাবে। প্রথম স্ত্রী বেশি পাবে, দ্বিতীয় স্ত্রী কম পাবে। এরকম কোনো কথাবার্তা নেই। আচ্ছা, এখানে যিনি মারা গেছেন তার সম্পত্তি নিয়ে কথা, যিনি জীবিত আছেন তার সম্পত্তি নিয়ে কোনো কথা নেই। যিনি মারা গেছেন তার সম্পত্তি নিয়ে কথা, যিনি মারা যান নাই, হ্যাঁ, এই স্ত্রীরা সমান পাবে, স্ত্রীরা সমান পাবে। এখানে কম বেশি সুযোগ নাই। মনে করেন স্ত্রী 4 জন, পাইছে 8 টাকা, 8 লাখ টাকা পাইছে। এই 60 জনে 8 লাখ টাকা পাবে, 2 লাখ টাকা করে। এখানে কেউ বেশি কেউ কম, এটা মনে করেন একজন স্ত্রী বিবাহ হয়েছে মাত্র 1 মাস হলো, আর একজন স্ত্রী বিবাহ হয়েছে 10 বছর হয়েছে, উভয়জন সমান অংশের মালিক। না, শোনেন, এখানে যিনি মারা গেছেন তার সন্তান নিয়ে কথা, যিনি মারা গেছে তার সন্তান নিয়ে কথা, যিনি সম্পত্তি পাবেন তার সন্তান সন্তান নিয়ে কথা নেই। এখন এখানে মারা গেছে স্বামী, স্বামীর সন্তান আছে কত হলো এইটা। হয়তো এমন হতে পারে যে সন্তান আছে স্বামীর, এই সন্তানটা স্ত্রীর, এমন স্ত্রীর সন্তান যে স্ত্রী দুনিয়াতে নাই, এই স্ত্রীর সন্তান। যে যারা জীবিত আছেন তারা নতুন স্ত্রী, কোনো অসুবিধা নাই। স্বামীর সন্তান আছে কিনা সেটা হলো কথা। আর যারা জীবিত আছেন তাদের থেকে সন্তান, নাকি না যিনি অনেক আগে মারা গেছেন তার থেকে সন্তান, এটা দেখার বিষয় না। দেখার বিষয় হলো স্বামীর ঔরসজাত সন্তান আছে কিনা। যদি থাকে তাহলে এক হিসাব, না থাকলে আরেক হিসাব। আচ্ছা, মাতান জাওজাতিন। মাতান জাওজাতিন ওয়াবিন, মৃত ব্যক্তির স্ত্রী আছে আর পিতা আছে। তো পিতা স্ত্রী আছে, সন্তান নাই, 4 ভাগের 1 ভাগ। পিতা আছে, সন্তান নাই, সন্তান ছেলে থাকলে পিতা 6-এর 1 পায়, মেয়ে থাকলে পিতা 6-এর 1 পায়, আসাবা হয়। এখানে ছেলে মেয়ে কেউ নাই, তো এজন্য পিতা আসাবা। স্ত্রী 4-এর 1 পাইলে বাকি অংশ কে পাবে, এটা আপনার টেনশন করার দরকার নাই। এটা নেওয়ার মতো লোকের অভাব নাই। আপনি শুধু স্ত্রীকে তার অংশ দিয়ে দেন। কথা বুঝতে পারছেন তো? এখন হালত হচ্ছে স্ত্রীর হালত, এখন স্ত্রীকে তার অংশ দেন, অন্য অংশ যে স্ত্রী মারা গেছে আগে, তার সম্পত্তি বন্টন আগে হয়ে গেছে। এখন তার সম্পত্তি নিয়ে কথা না, যিনি মারা গেছে স্বামী, তার সম্পত্তি নিয়ে কথা হচ্ছে। আচ্ছা, জয় সাহেব তো উনি অ্যাড হইতে পারে, অসুবিধা নাই তো। উনাকে তো একবার রিমুভ করে দিয়েছি, ব্যাপারটা এটা না। রিমুভ করছি, উনি আবার অ্যাড হবেন। রিমুভ হয়ে গেলে তো আর কি হয় না, এমন না যে আর ঢুকতে পারেন, ঢোকার সুযোগ আছে। ওই যে দাগ দিছে যে, মাওলানা জহির সাহেবকে রিমুভ করে দিয়েছি, এখন উনি অনুতপ্ত হয়েছে বলতেছে। আলহামদুলিল্লাহ, ভালো কথা, বুঝতে পারলে তো ভালো। আ- আচ্ছা, দেখেন, এখন কথা হলো যে স্বামী মারা গেছে তার সন্তান আছে কিনা। তার সন্তান যে কোনো স্ত্রীর ও গর্বে হোক, অসুবিধা নাই, তা সেটা নিয়ে কথা। এখন এখানে মনে করেন স্ত্রী আছে আর স্বামী আছে। এখন এখানে স্ত্রী আছে আর পিতা আছে। পিতা আসাবা, নির্ধারিত অংশের মালিক না। স্ত্রী 4 ভাগের 1 ভাগ পাবে, 7 দিয়ে মাসালা হবে, স্ত্রীকে 1 দিমো, আর হাতে রয়েছে 3। পিতা আসাবে, হিসেবে 3 পেয়ে যাবে। এখানে যদি কোনো মা থাকে তখন মাসালা নদীকে চলে যাবে, এটা আরেক হিসেবে হবে। আচ্ছা, মায়ের হালত সামনে আসতেছে, আমরা সব একসাথে মাথা ঢুকেলে হবে না। হ্যাঁ,
আচ্ছা। 2 নং হালত আসুমুনু মাল ওয়ালাদি আওয়ালাদিল ইবনি ওয়াইন সাফিলা। মৃত ব্যক্তির সন্তান থাকিলে পিতা জবিল ফুরুজ হিসেবে কোন সময় সম্পত্তি পাবে? পিতা জবিল ফুরুজ হিসেবে সম্পত্তি পাবে যখন মৃত ব্যক্তির সন্তান থাকে। সহজ ভাষায়, সন্তান থাকলে জবিল ফুরুজ, অথবা পুত্রের সন্তান থাকলে জবিল ফুরুজ, সন্তান বা পুত্রের সন্তান না থাকলে আসাবা। একদম সহজ কথা। মৃত ব্যক্তির সন্তান থাকিলে, অথবা পুত্রের সন্তান, অথবা নিম্ন স্তরে কোনো সন্তান থাকলে স্ত্রী 8/1 পায়। যেমন কোনো ব্যক্তি মারা গেল, তার স্ত্রী আছে, তার পুত্র আছে। এখন স্ত্রী 8/1, পুত্র আসাবা। তো যেহেতু একটি অংশের মালিক 8/1, 8 দিয়ে মশলা করার পর স্ত্রীকে আমরা 1 দিব। এ এক স্ত্রী একজন হোক আর 3 জন হোক, একই পাবে, বেশি পাবে না। আর পুত্র 7 পাবে আসাবা হিসেবে। আচ্ছা। এবারে আসেন কন্যার হালত। আহলুল বানাতে সালাসাতুন, কন্যাগণের হালত 3টি। 1 নম্বর আনিসফুলিল ওয়াহিদা, কন্যা একজন থাকলে 2/1 পাবে। সমুদয় সম্পত্তির 2/1। যদি কোনো 10 লাখ টাকা থাকে, 5 লাখ টাকা পাবে। 10 ঘন্টা জমি থাকলে 5 ঘন্টা জমি পাবে। 10 বিঘা জমি থাকলে 5 বিঘা জমি পাবে। সহজ হিসাব, অর্ধেক পাবে কন্যা যদি কোনো একজন থাকে। 2 নং হালত আসুলুসানি লিল ইসনাতাইনি ফাসাদাতান, কন্যা যদি কোনো 2 জন বা তার চেয়ে বেশি থাকে, কন্যা যদি কোনো 2 জন বা তার চেয়ে বেশি থাকে, তখন তারা কি পাবে? 3/2 ভাগ, 2/3 সম্পত্তির করবেন। প্রথমে 3 ভাগ করবেন। 3 ভাগ করার পরে যখন দেখবেন যে 1/1 টাকা আছে, তো এটাকে ডবল করবেন। তাহলে 3/2 মানে 3-এর মধ্যে 2 টাকা। এই, তো এই কন্যা যদি কোনো একাধিক থাকে, 3/2 থাকে, তখন তারা সলিউশন পায়। যেমন কন্যা 2 জন আছে আর চাচা আছে, তো চাচা সবসময় আসাবা। কন্যা 2 জন আছে, 3/2, 3-এর 2 হর হলো 3। একটি অংশের মালিক 3 দিয়ে মশলা করার পরে কন্যাদেরকে 2 দিব, আর হাতে রয়েছে 1, চাচাকে আমরা 1 দিয়ে দিব। তাহলে মশলা 3 হয়ে গেল। তাহলে আপনাদের একটা প্রশ্ন করি, কথা কিন্তু পিছনে গেছে। সেটা হলো, 2 জন কন্যা থাকলে যে তারা 3/2 পায়, এই এই নীতি, এই মাসালা আমরা কোন জায়গা থেকে শিখলাম? কোরআন, সুন্নাহ, না ইজমা সাহাবা? একজনে মেসেজ করেন, দেখি কার মনে আছে। কন্যা 2 জন থাকলে 3/2 পায়, এই নীতি কোরআনে আছে না সুন্নে আছে না ইজমা সাহাবার মধ্যে আছে? মাশাল্লাহ, মাশাল্লাহ। মোহাম্মদ বোরহান ভাই, শাহিনুর ইসলাম ভাই, বেলাল হোসেন ভাই, এরপরে আবু বকর ভাই, আহ, আর মাহমুদুল হাসান তাইব ভাই, শাহিন আলম ভাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। নাইম ভাই, ওনারা বলছেন ইজমা সাহাবার মধ্যে আছে, উত্তর সঠিক। মুজাহিদুল ইসলাম ভাই, আর লাগবে না, হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আপনারা আপনাদের মনে আছে, শুক্রিয়া, এই তো পড়া নেওয়া হয়ে গেছে। কথা বলছেন নি? শুক্রিয়া, শুক্রিয়া। আলহামদুলিল্লাহ, আর লাগবে না, মেসেজ হয়ে গেছে, অনেক মেসেজ। এবারে আসেন, 2 জন থাকলে 3/2 পায়, এটা বললাম। 3 নং হালত, মৃত ব্যক্তির পুত্র থাকলে কন্যা আসাবা হবে। মাল ইবনি আসাবাতান, মেসেজ আর দেওয়া লাগবে না, হয়ে গেছে। মাল ইবনে আসাবাতান, কন্যার সাথে তারা আসাবা হবে।
তাহলে কি বোঝা গেল? 1 নং এবং 2 নং হালতের মধ্যে, 1 নং এবং 2 নং হালতের মধ্যে কি নাই? মৃত ব্যক্তির পুত্র বিদ্যমান নাই। কিন্তু ব্যক্তির পুত্র বিদ্যমান না থাকার কারণে 2 নং এবং 3 নং হালতে, 1 এবং 2 নং হালতে নির্ধারিত অংশ পেয়েছে। 3 নং হালতে পুত্র বিদ্যমান আছে, এই কারণে পুত্রের কারণে কন্যা আসাবা হয়ে যাবে। এখন সূত্র হলো ওই যে কোরআনের আয়াত, লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, একজন কন্যা, এ, 2জন কন্যা একজন পুত্রের সমান অংশ পাবে। যেমন এখানে একজন পুত্র আছে, একজন কন্যা আছে। তাহলে এটা হলো এই মাসালা বের করার নিয়মের প্রথম হালত, যেখানে শুধু আসাবা থাকে। এখানে পুত্রকে ধরা হবে 2 মাথা, কন্যাকে ধরা হবে 1 মাথা। 2 + 1 3, 3 দ্বারা মাসালা করার পরে পুত্রকে 2 টাকা দিব, কন্যাকে 1 টাকা দিব, তাহলে আমাদের হয়ে যাবে। আচ্ছা, এবারে আসি আমরা বানাতুল ইবনে সিত্তাতুন। পুত্রের কন্যার হালত 6টি। পুত্রের কন্যার হালত 6টি। আপনারা টেনশন করবেন না, এটা এটা শেষ করে আজকের হালত পড়াবো না, কেমন? পুত্রের আওয়াজ আসবে, আওয়াজ আসবে। ওই কেউ একজন কল দিছিল, এজন্য স্ক্রিনশটটা চলে গেছে। মানুষ তো মনে করে আমি বাসায় বসে বসে আরাম করতেছি, কল দিতেছে। আমরা তো কাজ করতেছি, ব্যস্ততার মধ্যে আছে, এটা তো মানুষ তো বোঝে না। জি, শুরু করতেছি। পুত্রের কন্যার হালত 6টি। 1 নম্বর, আর নিসফুল ওয়াহিদাতি ইনদা আদামিল বিনতি, মৃত ব্যক্তির কন্যা বিদ্যমান না থাকলে পুত্রের কন্যা 6 ভাগের 1 ভাগ পাবে যদি একজন থাকে। যেমন মাতান বিনতি লিবনি ও উম্মিন ও আম্মিন, মৃত ব্যক্তির পুত্রের কন্যা বিদ্যমান আছে, মৃত ব্যক্তির মা আছে, মৃত ব্যক্তির চাচা আছে। চাচা সবসময় আসাবা। মাসালা হবে পুত্রের কন্যা একজন আছে, 2 ভাগের 1 ভাগ, আর মা হলো 6 ভাগের 1 ভাগ। তো মা 6-এর 1, পুত্রের কন্যা 2-এর 1। 2 আর 6 হলো হর, এই 2 আর 6-এর হর দিয়ে মাসালা। এখানে মৃত ব্যক্তি কে? এখানে মৃত ব্যক্তি হলো মায়ের সন্তান, হয়ে ছেলে হতে পারে অথবা মেয়ে হতে পারে, আর চাচার ভাতিজা, আর পুত্রের কন্যার দাদা হবে আর কি, দাদা বা দাদি। তাহলে পুত্রের কন্যা পাবে 2 ভাগের 1 ভাগ, আর মা পাবে 6 ভাগের 1 ভাগ। মায়ের হালত সামনে আসতেছে, আমরা এটুকু মনে রাখি।
ছয়ের এক আর দুইয়ের এক, 6 আর 2 হলো হর, এই দুইটা লসাগু বের করলে হবে 6। 6 দিয়ে মশলা করার পরে কন্যা ক্ষুদ্র কন্যাকে দিব অর্ধেক, 3। আর মাপ হবে 6 ভাগের 1 ভাগ, 1। 3 আর 1-এ 4। আর হাতে বাকি আছে 2, আসাবা হিসেবে চাচা পাচ্ছে 2। আচ্ছা, এবারে আসতেছেন সুলুসান লিসনাতাইনে ফাসাইদাতান। তারা 2 ভাগ ততোধিক থাকলে 3 ভাগের 2 ভাগ পাবে। ইনদা আদমুল বিনতি, কন্যা না থাকা অবস্থায়। প্রথম হালতের মতোই, প্রথম হালত হচ্ছে 2 ভাগের 1 ভাগ, এখানে পাচ্ছে 3 ভাগের 2 ভাগ। মাতান বিনতাইল ইবনে ওয়া জাওজিন ওয়া আম্মিন, মৃত ব্যক্তির 2 পুত্র কন্যা। দাগগুলো আবার দিচ্ছেন, বোঝে না মনে হয়, আপনারা দাগ দিবেন কেন? মৃত ব্যক্তির পুত্র কন্যা 2 জন আছে, স্বামী আছে আর চাচা আছে। তাহলে এখানে মহিলা মারা গেছে, তাহলে স্বামী আছে, পুত্র, চাচা সবসময় আসাবা। স্বামী আছে, সন্তান আছে, এখানে স্বামী 4-এর 1, সন্তান একাধিক আছে, এখানে 3 ভাগের 2 ভাগ। 3 আর 4 হলো হর, এর দুইটার লসাগু হলো 12। ভাগ যায় না, তো জন্য গুণ দিতে হবে। তাহলে 12 দিয়ে মাসালা করার পরে পুত্র কন্যা পাবে 3 ভাগের 2 ভাগ। 12-এর 3 ভাগের 2 ভাগ হলো 8। তাহলে এরা 8 পেয়ে যাচ্ছে। আর স্বামী পাবে 4 ভাগের 1 ভাগ। 12-এর 4 ভাগের 1 ভাগ হলো কত? 3। 3 ছাড়া 12, 12-এর 4 ভাগ করলে 1 ভাগে 3 করে পরে। তো 3 আর 8-এ 11, হাতে রয়েছে 1, চাচা 1 পাবে। তাহলে হয়ে গেল কত? মিসালে মিলে গেল। এরপরে 3 নম্বর হালত, আর সুদুসু মাল বিনতিল ওয়াহিদা। একজন কন্যা থাকলে 2 নংটা আবার বলবো, মৃত ব্যক্তির আহ, কন্যা না থাকিলে, পুত্র কন্যা 2 বা ততোধিক থাকা অবস্থায় তারা 3 ভাগের 2 ভাগ পাবে। কন্যা নাই, তবে পুত্র কন্যা 2 জন বা তার চেয়ে বেশি আছে। লসাগু বুঝতেছেন না? ইনশাল্লাহ একটু অপেক্ষা করেন, আগামী ক্লাসে আমি বোর্ডে একবার সরাসরি অঙ্ক দেখাই দিব ইনশাল্লাহ। কেমন? তাহলে 2 নং হালত, 2 নং হালত, কন্যা বিদ্যমান নাই, পুত্র কন্যা 2 জন বা তার চেয়ে বেশি আছে, তাহলে তারা 3 ভাগের 2 ভাগ পাবে। যেমন কন্যা 2 জন, পুত্র কন্যা 2 জন আছে, স্বামী আছে, চাচা আছে। চাচা সবসময় আসাবা, চাচা সবসময় আসাবা। স্বামী আছে, সন্তান আছে, স্বামী 4 ভাগের 1 ভাগ, পুত্র কন্যা আছে 3 ভাগের 2 ভাগ। 3 ভাগের 2 আর 4-এর 1, 3 আর 2 হলো হর, এই লসাগু হলো 12। 12 দিয়ে মশলা করার পরে পুত্র কন্যা পাবে 3 ভাগের 2 ভাগ। 12-এর 3 ভাগ করলে 1 ভাগে 4 পরে 2 ভাগে 8। তাহলে আর হাতে রয়েছে কত? হাতে তো হিসাব দরকার নাই, স্বামীকে দিব আমরা 4 ভাগের 1 ভাগ। স্বামী 4 ভাগ হলো 3, বা 8-এ 3 11, হাতে আছে 1, চাচাকে দিব 1, তাহলে মশলা মিলে গেল। 3 নং হালত, আর শুধু সুমাল বিনতিল ওয়াহিদা। একজন কন্যা, প্রথম 2 হালতে কন্যা নাই, 3 নং হালতে কন্যা 1 জন আছে। যদি কন্যা 1 জন থাকে, তাহলে 3-এর 2 অংশ পুরা করার জন্য তাকমিলাতাল লিসুলুসাইন, 3-এর 2 অংশ পুরা করার জন্য পুত্র কন্যা 6 ভাগের 1 ভাগ পাবে। এ কথাটা একটু বুঝার বিষয়। সেটা হলো নির্ধারিত অংশের ক্ষেত্রে, নির্ধারিত অংশের ক্ষেত্রে মহিলারা 3 ভাগের 2 ভাগের বেশি সম্পত্তি পায় না। জবিল ফুরুজের ক্ষেত্রে, জবিল ফুরুজের ক্ষেত্রে নারীগণ, চাই সে মা হোক, চাই সে স্বামী হোক, চাই সে বোন হোক, কন্যা হোক, পুত্র কন্যা হোক, তারা 3 ভাগের 2 ভাগের বেশি পান না। এখন এখানে একজন কন্যা থাকলে সে 2 ভাগের 1 ভাগ পায়, অর্ধেক পায়। আর এখানে 3 ভাগের 2 ভাগ পুরো করার জন্য 6-এর 1 বাকি থাকে। এই 6-এর 1 পুত্র কন্যাকে দিলে 6-এর 1 যোগ 2-এর 1। আপনারা যারা অঙ্ক বোঝেন, 6-এর 1 যোগ 2-এর 1, এই দুটো অঙ্ক করলে 3 ভাগের 2 ভাগ হয়। তাহলে 3-এর 2 অংশ পুরো করার জন্য পুত্র কন্যাকে আমরা 6 ভাগের 1 ভাগ দিব। যেমন
মাতান বিনতিন কোন ব্যক্তির কন্যা আছে এবং পুত্রের কন্যা আছে, চাচা আছে। চাচাকে আমরা আস্তাব হিসেবে রেখে দিলাম। পুত্রের কন্যা আছে 6-এর 1, কন্যা আছে 2-এর 1। 2-এর 1 আর 6-এর 1 লসাগু 6। কন্যাকে দিব 6-এর অর্ধেক 3, আর পুত্র কন্যা দিব 6-এর 6 ভাগের 1 ভাগ 1। 3-আর 1-এ 4, হাতের হলো 2। তাহলে পুত্রকে চাচাকে আমরা 2 দিব। আসাবার শেষ, কমপ্লিট আসাবার কাজ। এরপরে আসতেছে লা ইয়ারিসনা মাল বিনতাইনে, দুইজন কন্যা থাকলে। জি, আগামীকালকে ক্লাস বোর্ডে বুঝাই দিব ইনশাল্লাহ। লা ইয়ারিসনা, আচ্ছা, যে প্রশ্ন এখন করলেন স্ক্রিনে মেসেজ দিলেন, এটা ওই ক্লাস শেষে করিয়েন। এত লম্বা কথা আমি পড়তে পারি নাই, চলে গেছে লেখাটা। আচ্ছা, 4 নং হালত, লা ইয়ারিসনা মাল বিনতাইনে, কন্যা যদি কোনো একাধিক থাকে তাহলে পুত্রের কন্যা সম্পত্তি পাবে না। কারণ হলো কন্যা একাধিক থাকার কারণে তারা 3 ভাগে 2 ভাগ হয়ে গেছে। আগামীকাল মানে আগামী ক্লাসে আর কি, শুক্রবার ক্লাস বন্ধ, আপনারা সবাই জানেন। শনিবারে ইনশাল্লাহ, শনিবারে। তাহলে পুত্র কন্যা একাধিক থাকলে, পুত্র কন্যা সম্পত্তি পাবে না। মেসালু মাতান বিনতাইনি ওয়া বিনতিন ইবনে ওয়া আম্মিন, আহ, কন্যা 2জন আছে, বিনতুল ইবনে আছে, আম আছে। আম আসাবা, পুত্র কন্যা বঞ্চিত। আর কন্যা 2জন, 3 ভাগের 2 ভাগ। মাসালা 3 দ্বারা হবে। 3 দিয়ে মাসালা করার পরে পুত্রের কন্যাকে দিব 2, আর হাতে আছে 1, চাচা 1 হয়ে যাবে, শেষ। 5 নম্বর, আল আসাবাতু মাল ইবনে ইবনুল ইবনে ওয়া ইনসাফিলা, হালত বর্ণনা করা হচ্ছে পুত্রের কন্যা। 1 থেকে 4 নং হালতের মধ্যে পুত্রের কন্যার সাথে পুত্রের পুত্র নাই। এখন 5 নং হালতের মধ্যে পুত্রের পুত্র বিদ্যমান আছে, মানে তার ভাই আছে আর কি। তখন তারা আসাবা হয়ে যাবে। আসাবা হইলে হিসাব সহজ। ভাই 2 টাকা পারলে বোন 1 টাকা পাবে। যেমন স্বামী আছে, পুত্রের পুত্র আছে, পুত্রের কন্যা আছে। তাহলে এই পুত্রের পুত্র পুত্রের কন্যা আসাবা, স্বামী হলো 4-এর 1। তাহলে 4 দিয়ে মাসলা করার পরে স্বামীকে আমরা, এই তো আর 1 লাইনের পরে মূল ক্লাস শেষ। এরপর প্রশ্ন পড়বো। স্বামী আছে, স্বামীর নির্ধারিত অংশ 4-এর 1। 4 দিয়ে মশলা করার পরে স্বামীকে 1 দিব, আর থাকে 3। এখন এখানে পুত্র পুত্রকে দিব 2 ডবল, আর পুত্র কন্যাকে দিব 1। তাহলে মশলা মিলে গেল। 6 নং হালত, ইয়াসকুতনা বিলিবনে, এই এরা সবাই বঞ্চিত হবে পুত্র থাকলে। মানে পুত্রের কন্যার সাথে যদি কোনো মৃত ব্যক্তির পুত্র থাকে তাহলে বাদ হয়ে যাবে। মানে এখানে বাপ আছে, মেয়ে বাদ, এটা আর কি। এই হলো অবস্থা, হালত। তাহলে স্ক্রিন শেয়ার শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই, দুঃখিত আপনাদেরকে এতক্ষণ জবান বন্ধ করে রাখলাম। আপনাদের মনে নিশ্চয় কষ্ট হয়েছে মনে, নাকি? ওস্তাদ জি, হ্যাঁ, ঠিক শুক্রান, আছে, অনেক সুন্দর সুন্দর ঠিক ক্লাস আছে ওস্তাদ, হয়েছে। ভালো হয়েছে। কিন- এটা ভালো হয়েছে এরকম করায়। অনেক সুন্দর হয়েছে ওস্তাদ জি। আমার ওই ওস্তাদ, শেষ এটা তো প্রশ্নের মধ্যে, মৌলিক বিষয়। ওই যে এই বানাতুল মৌলিক ইবনির বিষয়টা মধ্যে, এত এর মধ্যে না, এত প্রশ্ন তাড়াতাড়ি তাকমিলা, না একজনে পড়া। করেন। এই একজনে তাক- করলে কথা শোনা যায়, একাধিক জি জনে করলে কথা শোনা যায় না। সবাই কথা জি, বললে বোঝা যায় না। জি, ওস্তাদ জি। জি, আমার একটা প্রশ্ন ছিল। আমি বলতেছিলাম যে এখন শেষের যে প্রশ্নটা, শেষের যে বানাতুল ইবনির হালতের মধ্যে 3য় নাম্বার যে হালতটা, যে তাকমিলাতান লিসুলুসাইন, 1/3 পূরণ করার জন্য ওই কন্যাকে দেওয়া হবে, এটা একটু বুঝতে পারি না আর কি। 3 নাম্বারটা, 3 নাম্বার হালতটা আচ্ছা, শেষে। হ্যাঁ, বলতেছি। জি, এই আপনারা একটা কায়দায় আকসারিয়া মনে রাখবেন। সেটা হলো কায়দা কুল্লিয়া আর কি, কায়দা কুল্লিয়া না, কায়দা আকসারিয়া।
সেটা হলো ফারায়েজের যখন নির্ধারিত অংশের হিসাব আসে, জবিল ফুরুজের ক্ষেত্রে নারীগণ পুরো সম্পত্তি পায় না, তারা পায় সর্বোচ্চ সর্বোচ্চ অর্ধেক। 3/2 ভাগ, সুলুসান পায়। এখন যদি কোনো মাসালা কন্যা একজন থাকে, আমরা জানি কন্যা একজন থাকলে সে 2/1 ভাগ পায়, নিঃস্ব পায়। তো নিঃস্ব পায়, আর নিঃস্ব পাওয়ার পরে 3/2 ভাগ পুরা করার জন্য আরো কিছু সম্পত্তি থাকে, এই সম্পত্তির জি 6/1 ভাগ। তো যেহেতু কিছু সম্পত্তি এখনো বাকি রয়ে গেছে, এখন পুত্র কন্যা থাকলে সে একজন থাক বা একাধিক থাক, তারা 6/1 ভাগ পাবে। তো আপনি যখন যোগ করবেন 6-এর 1 যোগ 2-এর 1, তো এটা যোগ করার পরে ফলাফল পায় 3/2 ভাগ। এটাই বলা হয়েছে তাকমিলাতাল লিসসুলুসাইন, 3-এর 2 অংশ পুরো করার জন্য। এরপরে যখন দেখবেন আপনি কন্যা একাধিক আছে, তখন পুত্র কন্যা কিছুই পায় না, কারণ হলো একাধিক কন্যা নিজেরাই 3/2 ভাগ পেয়ে যায়, এজন্য পুত্র কন্যা কিছু বাকি থাকে না। আশা করি বুঝতে পারছেন মনে হয়, কেমন? জি আসসালামু আলাইকুম উস্তাদ জি। জি। আমার যে প্রশ্নটা ছিল আর কি, যে মৃত ব্যক্তি মারা গেল, তার কোনো সম্পত্তিও নাই এবং তার কোনো সন্তানাদিও নাই। আর একটু জোরে বলেন, কথা আস্তে শোনা যাচ্ছে। জি। তার কোনো সন্তান নাই মৃত ব্যক্তির, এবং কোনো সম্পত্তিও নাই। এখন মৃত ব্যক্তির স্ত্রী কি তার ইয়া, ওই মৃত ব্যক্তির বাবার কাছ থেকে কোনো ওয়ারিশ দাবি করতে পারবে? আমরা শুরুতে বলা হয়েছে, যদি এমন কোনো হয় মৃত ব্যক্তি আছে কিন্তু তার কোনো ওয়ারিশ নাই, তাহলে এক্ষেত্রেও কোনো ফরাইজ নাই। আর মৃত ব্যক্তি আছে, মৃত ব্যক্তির সম্পত্তি নেই, এই ক্ষেত্রে কোনো ফরাইজ চলে না। এখন সম্পত্তি হবে মৃত ব্যক্তি থেকে, মৃত ব্যক্তির পিতার সম্পত্তি কোনো মৃত ব্যক্তির স্ত্রী পায় না। কথা বুঝতে পারছেন নি? জি জি জি। এই। হুজুর, জি। আসসালামু আলাইকুম। শুক্রিয়া। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, এই ফারাইজের যে হালাত গুলা পড়াচ্ছেন, আলহামদুলিল্লাহ খুব সুন্দর বুঝতেছি। তো যেহেতু এটা মুখস্থের বিষয়ে, যদি একটু ধীরস্থতার সাথে করা হতো তাহলে মনে হয় আমাদের মুখস্থ করার সময়টা আমরা পাইতাম। বেসিক্যালি এইটাই মনে হয় মৌলিক মৌলিক জিনিসগুলো একটু সময় নিয়ে মুখস্থ করার সময় দিলে মনে হয় আমাদের জন্য আর একটু উপকার হতো। আসলে এই, হজরত জি, আমাদের জন্য হালত গুলো যদি একটু সময় দিতেন, হালত গুলো হালত গুলো শিখার জন্য না শোনেন, হ্যাঁ বলতেছি, আমাদেরকে। আমি বিগত যে ফারাইজের বিভিন্ন কোর্স করেছিলাম, ফারাইজের ক্লাস করেছিলাম 15 দিনের হিসেবে। সেখানে হালত জন্য রাখছি 3 দিন, হালত 3 দিন রাখছি, এবং প্র্যাকটিক্যাল সহকারে, মানে বোর্ডে অঙ্ক করা সহকারে 3 দিন রাখছি। 3 দিনের মধ্যে আপনাদের হালত উদাহরণ সহকারে আমি কাজ করবো ইনশাল্লাহ। আজকে একদিন যা গেল না, আর 2 দিন এই হালত নিয়ে আলোচনা হবে এবং বোর্ডে অঙ্ক করা হবে। আশা করি আপনাদের আর সমস্যা হবে না। আশা করি 3 দিন, 3 দিন যদি কোনো পান সময়, একদিন তো আজকে চলছে, আর 2 দিন সময় পাবেন, কি বলেন? তাহলে হুজুর, আমি আমাদের একটা দাবি এমন ছিল যে ধরেন আজকে আহ, দাদা সম্পর্কে আসছে, দাদার হালাতটা আলোচনা করার পরে এটা বোর্ডে উল্লেখ করা হোক, অর্থাৎ এক একটা অধ্যায়কে এক এক দিনে শেষ করা হোক, অথবা দুইটা অধ্যায়কে একদিনে শেষ করা হোক, এবং এটা প্রশ্ন মানে বোর্ড আকারে, মানে গাণিতিক হিসাব অনুযায়ী। তাহলে ওই হালাতটা মনে হয় মোটামুটি আমাদের আয়ত্ত হয়ে যাবে। আর যদি একসাথে সব হালত পড়ায় এরপরে যদি প্রত্যেকটাকে আবার সামারি করা হয়, তাহলে দেখা যাবে যে হালত গুলা ঠিকভাবে আমরা আয়ত্ত করতে পারবো না। হ্যাঁ, আপনার কথা আমি বুঝতে পারছি। তো আমি এই প্রক্রিয়া কেন নিলাম এবারে, সেটা হলো, যদি আমি বোর্ডে করাই তখন আরবি আবার বোর্ডে লেখা লাগে, বুঝাইতে হয়, আবার অঙ্ক করাইতে হয়, সময় ডবল চলে যায়। এখন যেহেতু এখানে স্ক্রিনে আবারটা নিয়ে আসা হয়েছে, আপনাদেরকে লেখা দরকার হয় নাই, দেখে দেখে আপনাদেরকে বোঝানো হয়েছে। এখন বোর্ডে শুধু অঙ্ক করলে হবে, বোর্ডে কোনো হালতের এবারত আর লিখতে হবে না। এই কারণে সময় বাঁচানোর জন্য আমি এই প্রক্রিয়া দিচ্ছি আর কি। তো তাহলে তো হালতটা তাহলে মনে হলে একবারই আমরা পাবো। এরপরে শুধুমাত্র আমরা এই মানে শুধুমাত্র অঙ্ক মানে গাণিতিক যে সলভেন্সি আছে, এইটাই আমরা পাবো হয়তোবা।
এ কারণে যদি হুজুর অনুরোধ, যদি একটা দিন হালতকে রেখে যদি আমাদের একটু আয়ত্ত করার সুযোগ দেওয়া যেত, তাহলে মনে হয় আমাদের জন্য আসান হতো। মনে হয় আগামীকাল তো বন্ধ, যে হালত গুলো আলোচনা হয়েছে ওগুলো আপনারা শুভ মুখস্থ করে নেন কষ্ট করে। জি জি, প্র্যাকটিক্যাল যখন আলহামদুলিল্লাহ। আসবে তখন পুরোপুরি বুঝে আসবে আশা করি। এগুলো মুখস্থ বিকল্প আলহামদুলিল্লাহ। নেই, কথা বুঝতে পারছেন না? জি আলহামদুলিল্লাহ। জি ওস্তাদ। একদম মুখস্থ করে ফেলেন ইনশাল্লাহ। হালত মুখস্থ করলে আপনার সামনে সবগুলো সহজ হয়ে যাবে। এই রদ বলেন, তাসি জি বলেন, ওস্তাদ, আসর জি। বলেন, হজব বলেন, সালাম আলাইকুম। আউল বলেন, সব মুনাসাকা বলেন, সবগুলাই ভিত্তি হলো হালত। আপনারা কষ্ট হোক, একটু মুখস্থ করে ফেলেন, আরবি হোক আর বাংলা হোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ওস্তাদ, আমি একটা মেসেজ দিছিলাম, মেসেজটা এখন মুখে বলেন। যে মুখে বলতেছি, স্বামী তার স্ত্রীকে সম্পূর্ণ সম্পদ সে লিখে দিল। লিখে দেওয়ার পর এখন সন্তান আছে 3 জন, একজন কন্যা সন্তান, দুইজন পুত্র সন্তান। এখন কি ওই স্ত্রী যে সম্পদটা পাইছে, স্বামী তো মারা গেছে, এখন 3 জন সন্তানের মধ্যে কন্যা সন্তান মারা গেছে, 2জন পুত্র সন্তান আছে। এখন কি ওই স্ত্রী ওই সম্পত্তিটা আপনার পুত্র সন্তানকে একজনকে দিতে পারবে নাকি 2জনকে দিতে পারবে? যদি না দেয়, সম্পূর্ণ সম্পদ সে যদি বিক্রি করে ফেলে, মশালাটা কি? এখন পাড়ায় সম্পদ বন্টন হয় মৃত ব্যক্তি, কোন ব্যক্তি জি এক সাহাবী নবীর কাছে যাওয়ার পর বলছে, হুজুর আমি এই ছেলেকে কিছু সম্পত্তি দিলাম, আপনি সাক্ষী থাকেন। তখন নবীজি বললেন, তোমার আর কোনো ছেলে মেয়ে আছে? কয়, আছে তো। তাদেরকে দিয়েছে কিনা? কয়, দিই নাই। কয়, তাদেরকে সমানভাবে দাও, নাহলে আমি এটা সাক্ষী আমি হব না। কথা বুঝতে পারছেন নি? এখন যদি কোনো জীবিত অবস্থা দেয়, এ, সবাই হকদার, সবাইকে দেওয়া উচিত। যদি এভাবে একজনকে দেয় বাকিদেরকে না দেয়, তখন ওই ব্যক্তি গুণাগার হবেন। একজন অবাধ্য সন্তান, একজন জি, অবাধ্য সন্তান, সে খরপোশ দেয় না এবং কি খুব অত্যাচার করে, মাকে খুব অত্যাচার করে। এখন মা বলতেছে যে আমি ওই সন্তানকে দিব না। হ্যাঁ, এটা তো এতিমদের বিষয়ে মশালা আছে আর কি। কোন এতিমের সন্তান যদি কোনো অভিভাবকের কাছে থাকে, ওলির কাছে থাকে, ওই এতিম প্রাপ্তবয়স্ক হওয়া অথবা প্রাপ্তবয়স্ক হওয়া, মানে তার আসা পর্যন্ত আকল, বুঝ আসার আগ পর্যন্ত তার সাথে সম্পত্তি হস্তান্তর করা হয় না। এখন যে বখাটে ছেলে, অবাধ্য ছেলে, তার কোনো সম্পত্তি দিলে তো সে কি করে ফেলবে? নষ্ট করে ফেলবে। তো তাই বলে তার সম্পদ অন্যকে ভোগ করার সুযোগ নেই। ঠিক আছে কিনা? জি হযরত, আমার একটা প্রশ্ন ছিল। জি, জি, তো ওখানে তার যে যে সম্পদ, তার যে হজরত ছেলে জি, তার যে সম্পত্তি, এই সম্পত্তিটা কোথায় দিবে, কার কাছে দিবে? তার সম্পত্তিটা যে বিশ্বস্ত কারো কাছে জিম্মা রাখলে ভালো হয় আর কি। হজরত জি, আমার ছোট একটা প্রশ্ন ছিল যে জি, আমি যদি কথা বলতেছিলাম। যদি সন্তান থাকে, একজন সন্তান থাকে, তাহলে তো বোঝা যায় যে সন্তান নিজ পাবে, অর্ধেক পাবে। এখন যদি সন্তান না থাকে, কেউই না, একজন শুধু সন্তান আছে, বাকি অন্য কেউ নাই, তার উত্তরাধিকারী আর কেউ নাই, নিজ পাওয়ার পরে আর এক অংশ, এই বাকি এক অংশ, এগুলো এই এক অংশ কোথায় দিবে? মানে সন্তান আর কন্যা আছে নাকি? শুধু একজন কন্যা আছে, কন্যা থাকলে, একজন কন্যা থাকলে তো নিজ পাবে কন্যা।
হ্যাঁ, এবারে আসেন, কথায় আসেন। যদি এমন হয় মৃত ব্যক্তির একজন মাত্র কন্যা আছে, আর সাথে কিচ্ছু না, আর কোনো মৃত ওয়ারিস ব্যক্তির নাই। ভাতিজা, মৃত ব্যক্তির চাচা, মৃত ব্যক্তির স্বাস্থ্য ভাই, মৃত ব্যক্তির ভাই, কেউ নাই, জি, কেউ নাই। মানে জবিল পুরুষও কেউ নাই, আসাবারও কেউ নাই, তখন ওই কন্যা সুরা সম্পত্তি নিতে পারবে। আহ, পুরা সম্পত্তি নিতে পারবে। তো হ্যাঁ, জাওয়াল আর এটা হামে, রদের মশালা, এটা রদের মশালা এরকম হয়ে থাকে। হ্যাঁ, এটা কি হুজুর, হুজুর যে জাওয়াল আর হামের দিকে যাবে না? তারপর যদি আসাব বা জাওয়াল ফুরিস না থাকে, আসাবার দিকে যাবে, জাওয়াল আর হামের দিকে এখানে যাবে তো না এটা? এখানে আসাবার কেউ নাই তো, আপনি তো বলছেন শুধু কন্যা আছে, আর কেউ নাই। আহ, যদি চাচা, চাচাতো ভাই, ভাতিজা এরা থাকে, তখন তো আর কন্যা সকলটা পাবে না, কন্যা অর্ধেক পাবে, বাকি অর্ধেক ওই চাচা ভাতিজা এরা পাবে। ঠিক আছে? জি। জি ওস্তাদ জি, আমার আর একটা প্রশ্ন ছিল। জি, প্রশ্ন হলো সৎ মা, সৎ মায়ের নিজের কোনো সন্তানাদি নাই, তাহলে সৎ মায়ের সম্পদ গুলা কিভাবে বন্টন হবে? কোনো সন্তান নাই নাকি? নিজের কোনো সন্তান নাই। ওআরএস কে কে আছে? নিজের ওয়ারিস বলতে ওই যে স্বামীর সন্তানাদি আছে, নিজের সন্তান নাই, ওই স্বামীর সন্তানাদি। না, ওই স্বামী পাবে সম্পত্তি, স্বামী স্বামী যদি অর্ধেক সম্পত্তি পাবে। স্বামী যদি মারা যায়। স্বামী মারা গেলে তো স্বামী তো পাইলো না। এখন যদি কোনো কোনো সন্তান না থাকে একদম, বা ওয়ারিস না থাকে, এরপরে ইয়া আছে, ওই জবিল আরহাম আছে, জবিল আরহামের দিকে যাবে। এই মৃত ব্যক্তির নানা, মৃত ব্যক্তির বাগিনা বাগনি, মৃত ব্যক্তির খালা ফুফু এরা পাবে আর কি। সন্তানরা পাবে না? না, সন্তান তো তার না, সন্তানের কি তার? না, সন্তান তো মানে সে তো আগের সন্তান। হ্যাঁ, সন্তান তার না তো, এটা তো স্বামীর সন্তান। তাহলে তার জবিল পুরুষ যারা হবে তারা পাবে এই সম্পদগুলো আর কি। জি, জবিল বিরুদ্ধ অথবা আসাবা অথবা জবিল আরহাম হিসাব আছে, এরা পাবে। তো এই স্বামী সন্তানরা তো এই স্ত্রীর লাগে কোনোভাবে সম্পর্কিত না। ঠিক আছে কিনা? হ্যাঁ, জি জি জি। জানা, জি। জি হযরত জাযাকুমুল্লাহ। ছেলের মেয়ের ওই যে হালতটার ভিতরে, ওখানে যে আম্মন দ্বারা উদ্দেশ্য কি মৃত ব্যক্তির চাচা নাকি ওই হ্যাঁ, মেয়ের চাচা? মিন চাচা। হ্যাঁ, আল মেয়ের মুতলাকু চাচা। ইযা উতলিকা ইউরাদু বিহিল ফরদুল কামিল, মনে আছে নি? জি জি। আল মুতলাকু ইযা উতলিকা ইউরাদু বিহিল ফরদুল কামিল। আর কারো প্রশ্ন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, উস্তাদ যে আমার একটা প্রশ্ন করলো যে আহ, দাদার আগে যদি বাবা মারা যায়, তা সন্তানের ওই দাদার সম্পত্তি পাবে কিনা? তা জবাবে আসলো যে পাওয়া যাবে না, না পাওয়া গেলে তাদের অবস্থানটা কি থাকবে? ওই যে নাতি না? জি জি। জি ওস্তাদ, এখানে তো আপনার যে নাতিরা মারা গেল, এটা তো দাদার কোনো সম্পত্তি না দিয়ে গেলে সে কিছুই পাবে না। আর যদি মা যদি বিয়ে হয়ে যায়, তাহলে তো এই সন্তানটা একেবারে এতিম, তাহলে এই সন্তানটা কোথায় যাবে? মানে এই জিনিসটা না জানার জন্য আমাদেরও মনটা খুব, কেউই দায়িত্ব নিল না, তাহলে এটা কোথায় যাবে? এর দায়িত্ব নেওয়াটা জরুরি তো এখানে। এই সন্তানের বংশ, দাদার বংশ থেকে তো সন্তানের বংশ হবে। এই সন্তানের লালন পালনের দায়িত্ব দাদা থাকলে দাদা, চাচা থাকলে চাচা, এর লালন পালন করবে। এখন যদিও নির্ধারিত অংশ দেয় নাই, কিন্তু ইসলাম এই দাদাকে সুযোগ রাখছে তার সমুদ্র সম্পত্তি থেকে 3 ভাগের 1 ভাগ ওসিয়ত করার জন্য। যদি কোনো সে ওসিয়ত না করে, তখন কিন্তু দাদা নৈতিকভাবে গুনাহগার হবে। জি, কারণ ওস্তাদ জি এমনও অনেক নাতি দেখছি যে চাচারাও দেয় না, দাদারাও দেয় না, রাস্তা রাস্তায় ঘুরতেছে, থানা আদালতে ঘুরতেছে একটু জাগার জন্য। এই জন্য আর কি বিষয়টা, আর এই বিষয়টা যদি সকল ইমামরা মসজিদে একটু বুঝায়, তাহলে জিনিসটা আরো সহজ হবে ইনশাল্লাহ। এখানে নির্ধারিত অংশ দিলে তো কম দিত আর কি, কম হতো, কিন্তু
মোট সম্পত্তির 3 ভাগে 1 ভাগ কোনো কম না, অনেক সম্পত্তি। এটা ইচ্ছা করলে পুরোটাই ওসিয়ত করতে পারে ওই নাতির জন্য। ইসলাম এই সুযোগ তাকে দিছে। এই সুযোগ না যেগুলো সে না করে, তখন কিন্তু সে আল্লাহর কাছে জবাবদিহির কাতারে থাকবে, কেন সে নাতিকে অসহায় অবস্থা রেখে চলে গেছিল। জি ঠিক আছে? জাযাকাল্লাহ। যে 1 ভাগ ওসিয়তের যে সুযোগ রেখেছে, এটা কি কোনো কোরআন বা হাদিস বলেছে? প্রশ্নটা আবার করেন জি। যদি মারা যায় তো দাদা 3/1 মানে ওসিয়ত করতে পারে। এই ওসিয়ত করার জন্য এটা হাদিস বা কোরআনের কোনো দলিল আছে? আছে বুখারী শরীফের আমি 2738 নম্বর হাদিস সম্ভবত। এই হাদিসে, আচ্ছা আপনাদেরকে আমি এখনই দিচ্ছি এটা হাদিসটা, একটু ওয়েট করেন। আপনারা যদি এখানে নাও দেখেন, বুখারী শরীফের 2738 নম্বর হাদিস, এটা পাবেন। এখানে আপনারা এটা উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কেমন? জি ইনশাআল্লাহ। আচ্ছা, বাবুল ওসিয়তের মধ্যে আছেন। জি, আর কোনো প্রশ্ন? উস্তাদ জি, জি, মৃত ব্যক্তির ছেলে নাই, ছেলে একজন ছিল, ইন্তেকাল করছে, কিন্তু 3 জন মেয়ে ছিল। মেয়েরাও মনে করেন বেঁচে আছে কিন্তু ভিন্ন দেশে। তাদের 2 মেয়ের 2 সন্তান এই মৃত ব্যক্তির কাছে ছিল। এখন এই সম্পদটা কি তারাই পাবে নাকি আরো অন্য কেউ পাবে? প্রশ্নটা আর একটু সংক্ষেপে করেন, কথাটা লম্বা হয়ে গেছে তো, আর ফিস মিলিতে কষ্ট হচ্ছে। বলেন, আবার বলেন। জি বললাম যে মৃত ব্যক্তির ছেলে নাই, ছেলে একজন ছিল, শুনি নাই। ইন্তেকাল করছে, কিন্তু জি, মেয়ে ছিল 3 জন। 3 জন মেয়েও মানে এখন দেশে নাই, ভিন্ন দেশে আছে, কিন্তু ওই 3 জনের মেয়ের 2 জন সন্তান ওই মানে নানির অর্থাৎ নানা নানির কাছে ছিল। এখন এই সম্পদটা কি এই নাতি পাবে? না, এখানে সম্পত্তি তো মেয়েরা পাবে, নাতি তো নানি থেকে সম্পত্তি পাবে না। মেয়েরা তো ওস্তাদ যে কাছে নেই, তারা তো ভিন্ন দেশে থাকে। না, কাছে থাকা জরুরি না তো। এই যে ইখতিলাফুদ দারাইন, যেটা দেশ ভিন্ন হওয়া, এটা মুসলমানের জন্য প্রযোজ্য না, এটা হলো অন্য ধর্মের লোকদের জন্য প্রযোজ্য। সে যে দেশে থাকুক, সম্পত্তি সে পাবে। নানি থেকে নাতি কোনো সম্পত্তি পায় না, নানা থেকেও পায় না। ঠিক আছে? এই যদি মানে নানা সম্পত্তি নাতিদেরকে মেয়ের ছেলে মেয়েদেরকে লিখে দেয়, তাহলে কি এখানে গুনাহগার হবে এটা হলো তারা? ভিন্ন কথা। যারা ওয়ারিস নয় তাদের জন্য 3 ভাগের 1 ভাগ ওসিয়ত করার সুযোগ আছে। যারা ওয়ারিস তাদের জন্য ওসিয়ত করার সুযোগ নেই, জায়েজ নেই। জি, ঠিক আছে, জাযাকাল্লাহ খায়রা। জাযাকাল্লাহ। সুন্দর একটা উত্তর পাইলাম। তাহলে আজকে আমরা বিদায় নিতে পারি, আজকের মতো নাকি? ইনশাআল্লাহ। জি, আজকের জন্য হযরত জি আমাদেরকে বিদায় দিলে ভালো হয় ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আজকে আসলে এই আমার এই পরবর্তী ছিল না, তো এই জন্য লম্বা সময় হইলো আর কি। তো দোয়া করুন ইনশাআল্লাহ। কেমন? জি, অনেক আসলে আজ আপনার দরসে আমরা অনেক উপকৃত হলাম। জাযাকাল্লাহু খায়রান। জাযাকাল্লাহ দোয়া খায়রা। করবেন, দোয়া করুন যে আল্লাহ আরো ভালো